হ্যালো, নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা বিহারের খুব সুন্দর রেসিপি, যার নাম হলো চম্পারন চিকেন। হ্যাঁ, আজকের ভিডিওটা পুরোটাই একটা চিকেনের নিয়ে। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাট বিফোর দ্যাট, প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখানে 400 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছি, সঙ্গে 4-5টা লঙ্কা। আপনি আপনার হিসেব মতন নিয়ে নেবেন। এটা আমি কাটারে করে ভালো করে কুচো কুচো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আদা রসুন পেস্ট। এবার একটা গামলাতে যে ধুয়ে রাখা মাংসটা আমি ঢেলে দেবো, আর সাথে যে কুচো কুচো করে কেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে মিশিয়ে নেব, আর আদা রসুন পেস্টটাও মিশিয়ে নেব। এরপর আমি দেব গোটা গরম মশলা, গুঁড়ো লাল লঙ্কা, গুঁড়ো গরম মশলা এর ওপর ছড়িয়ে দেব, দুটোই লাগবে। এরপর দেব আমি মিট মশলা, তারপর আমি একটু দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সাথে আমি দেব হচ্ছে পরিমাণ মতন নুন। এরপর আমি যেটা করব সেটা হলো যে আমি সর্ষের তেলটা একটা কড়াইয়ে ভালো করে আগে গরম করে নিয়েছিলাম, যাতে করে ঝাঁঝটা বেরিয়ে যায়। সেই গরম করা তেল কিন্তু এইখানে আপনাকে এই মাংসটার সাথে মেশাতে হবে। এইটাই হচ্ছে এই রান্নার মেন উপকরণ। তো আমি এটা গরম করে রেখেছিলাম, এবার আমি এটা এর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ভালো করে এটা মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো। আচ্ছা, মাখাতে মাখাতে আমার মনে পড়লো যে মাংসটা আমার রং কেন হচ্ছে না, আমি বুঝতে পারছিলাম না। তো তারপর মনে পড়লো আচ্ছা আমি কাশ্মীরি লঙ্কাটাই দিইনি। তো এবার আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটা। এটা তো বুঝতেই পারছেন কেন, কারণ রংটা তো ওইটাই তো মেন জিনিস না। চিকেনের যদি রংটা না হয় তাহলে আর কি চিকেন খেলাম। এরপর আমি একটু দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এটা পুরোপুরি অপশনাল, আপনার যদি মনে হয় আপনি দিতে পারেন, যদি মনে না হয় নাও দিতে পারেন। আমার তো কোনো রান্নাতেই চিনি না ছাড়া পোষায় না বাবু। আমি চিনি দিলাম এবং আবারও এটা ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি যেটা করব সেটা হলো একটু আটা আমি ভালো করে মেখে নেব। কেন মাখছি আটাটা? আরে দেখুন দেখুন, তবেই তো জানতে পারবেন। সব কিছু এখনই বলে দিলে হবে? ক্রমশ প্রকাশ্য। এরপর আমি নিয়ে নিলাম এই হাঁডিটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। কিন্তু তার আগে বলে রাখি, অবশ্যই হাঁডিটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন, যাতে জল না থাকে, কারণ না ধুলে ভেতরে অনেক সময় অনেক ময়লা থেকে থাকতে পারে। তো আমি এটা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, তারপর আমি এটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এই যে চিকেনটা এটা রান্না হবে পুরোপুরি জল ছাড়া। হ্যাঁ, জল আমি এক ফোঁটাও দেবো না, আপনি দেখতে পাবেন জল ছাড়াও কত সুন্দর রান্না হয়। তাই জন্য আমি এখানে তেলটা বোলালাম, যাতে করে মাংসগুলো ভেতরে না লেগে যায়। ঠিক আছে, এবার এই মেখে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিলাম 4টে গোটা রসুন। আপনি আপনার পরিমাণ মতন দিতে পারেন, সেটা পুরোপুরি আপনার ইচ্ছে মতন। আর তারপর এই যে আটাটা আমি হাঁড়িটার মুখে ভালোভাবে লাগিয়ে দেব এবং এই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে করে একটুও ভেতরের হাওয়া বাইরে না বেরোয়, কারণ সেই হাওয়াটা দিয়েই, সেই ভেতরের বায়ুটা দিয়েই কিন্তু এই চিকেনটা রান্না হবে। ঠিক আছে, তাই এখানে আমি আটাটা একটু কম নিয়ে নিয়েছিলাম, তার জন্য আমার পরে অনেক অসুবিধা হয়েছিল। আপনারা একটু বেশি করে আটাটা মাখিয়ে নেবেন। এবার আমি এই রান্নাটা পুরোপুরি বাইরে করব, আমার আজকে ইচ্ছে হয়েছে বাইরে রান্না করার। তাই জন্য আমি এখানে বাইরে দুটো ইট আর কিছু কাঠ আমার ঘরেই ছিল, সেই কাঠগুলো জ্বালিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম।
এবারে আপনাকে কিচ্ছু না, শুধু অপেক্ষা করতে হবে মোটামুটি 1 ঘন্টার। আর আগুন কিন্তু একদম কম আঁচে দেবেন। আপনারা যদি ওভেনে রান্না করে থাকেন তাহলে কিন্তু ওখানেও একদম লো স্টিমে দেবেন, হাই স্টিমে একদম দেবেন না, নাহলে কিন্তু চিকেনটা পুরোপুরি জ্বলে যাবে, ঠিক আছে? তো আগুনটা কম বেশি করে অবশ্যই তার সাথে সাথে দেখবেন যে পোড়া মানে আওয়াজ হচ্ছে কিনা। যখন দেখবেন আওয়াজ হচ্ছে তখন বুঝবেন যে হ্যাঁ, আমার চিকেনটা রান্না হতে শুরু হয়েছে। তো এখানে আমারও চিকেন রান্না শুরু হয়ে গেছে এবং আমি 1 ঘন্টা এটা এভাবেই জাল দিতে থাকবো। 1 ঘন্টা পর আমি এটা নামাবো। ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার জাতেতো দাদার মেয়ে, ঠিক আছে? আমি রান্না করছিলাম দেখে সেও চলে এসছে। ও বলছে আমিও রান্না করব। তো ওই একটু আসছিল আর যাচ্ছিল আর কি। আমার রান্নাটা এখানেই মোটামুটি হয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে নামিয়ে ঢাকনাটা খুলে নেব আর একটু দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। যদি কোনোভাবে আপনাদের সেদ্ধ না হয়ে থাকে তাহলে আপনারা ঢাকনাটা বসিয়ে আবার একটু ফুটিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে গার্নিশিংয়ের জন্য আমি একটু ধনেপাতা ব্যবহার করব। ধনেপাতাটা অবশ্যই খাবার স্বাদটা একটু হলেও বদলে দেয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল, জাস্ট বলার নেই। আপনারাও বাড়িতে রেসিপিটা বানান আর কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সায়োনারা, and please do not forget to subscribe my channel. Thank you.